কৃষ্ণগঞ্জে পঞ্চায়েত সমিতি ঘিরে বিতর্ক। সরকার বদলাতেই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতিতে গড়হাজির কর্মাধ্যক্ষরা। অফিসে নেই সভাপতি সহ কর্মাধ্যক্ষরা। সাধারণ মানুষ হয়রানির শিকার। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতিতে অনুপস্থিতি নিয়ে সরব বিজেপি। সুবল মজুমদার রয়েছেন ফোন লাইনে। সুবল, পঞ্চায়েত সমিতি ঘিরে বিতর্ক, কি জানা যাচ্ছে? কেন পঞ্চায়েত সমিতিতে কেউই নেই? পালাবদলের পর কৃষ্ণগঞ্জের সঙ্গে রাজ্যেরও পালাবদল হয়। আর এই পালাবদলের পর দেখা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রী থেকে শুরু করে পদাধিকারী তারা কিন্তু আর বাড়ি থেকে বেশি বেরোচ্ছেন না। এবং এমতো অবস্থায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতিতে বেশ কিছু মানুষ যারা কোনো সুবিধা বা বিভিন্ন কাজের জন্য আসছেন, তারা কিন্তু এসে দেখছেন সহসভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ যারা আছেন তারা কেউই গড়হাজির মানে আসছেন না ঠিকঠাক। ফলে তারা কিন্তু পরিষেবা বা অন্যান্য কাজকর্ম থেকে বঞ্চিত হচ্ছে। এই নিয়ে কিন্তু বিজেপি বিজেপির বিশেষ করে বিজেপির যিনি বিরোধী দলনেতা ওই পঞ্চায়েত সমিতি তিনি আসছেন, তিনি তার টেবিল ধুলোগুলো সরিয়ে বসছেন। কিন্তু দেখা যাচ্ছে যারা শাসক, যারা এই পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল যারা চালাচ্ছিল, তারা তাদের বেশিরভাগ যারা কর্মদক্ষ এবং সভাপতি তারা আসছেন না। এইটা নিয়ে বিজেপি থেকে যিনি বিরোধী দলনেতা তিনি এবং বিজেপির যে মুখপাত্র তিনি এটা বলছেন যে 21টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে 12টি তৃণমূলের আর একটি জাতীয় কংগ্রেসের, 8টা হচ্ছে বিজেপির। তো যাদের মানুষ নির্বাচিত করেছে তারা তাদের দায়িত্ব পালন করুন এবং তারা যতক্ষণ পর্যন্ত তাদের মেয়াদ আছে তারা সেটা চালিয়ে যায়, মানুষকে পরিষেবা দিক, এটাই তারা দাবি করেছে এবং এই নিয়েই একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাস্বতী, একদমই। ধন্যবাদ সুবল।